মৃত ব্যক্তির বহনকৃত খাটটাকে যারা বহন করেন, যারা কাঁধে নিয়ে বহন করেন, তাদের জন্য আলাদা একটা ফজিলত বারাকাত ইসলামের মধ্যে রয়েছে। যেমন মুসনাদে হারেসের 270 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আন সাউবান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান তাবাআ জানাজাতা ফাআখাযা বিজাওয়ানিবিস শরীর আরবাআতুন গুফিরা লাহু আরবাউনা জানবান কুল্লিহা কাবীরা। এই হাদিসের বাংলা অর্থ হচ্ছে, কোনো একজন ব্যক্তি যদি মৃত ব্যক্তি বাহিত, লাশ বাহিত সেই খাটটাকে কাঁধের উপর বহন করে 40 কদম সামনের দিকে অগ্রসর হয়, মহান আল্লাহ তাআলা এই 40 কদমের বদৌলতে ওই ব্যক্তিটার 40টি কবিরা গুনাহ মাফ করে দেবেন। ছোটখাটো গুনাহ নয়, কবিরা গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দেবেন। কেউ যদি মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে 40 কদম হাঁটে, ওই ব্যক্তিটার 40টি কবিরা গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমরা যখন কাঁধে নিই, প্রথমে কে কাঁধে নেবে, কে হাঁটবে, কে কোন দিকে যাবে, এই দৃশ্যটা নিয়ে আমাদের মধ্যে একটু হজবরল সৃষ্টি হয়ে যায়। একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। প্রথমে যিনি মৃত ব্যক্তির দান কাঁধের দিকে বহন করবেন, শুধু ওনার একজনের হিসাব রাখলে হবে, বাকি 3 জনের এলোমেলো হলে কোনো সমস্যা নাই। কথাটা বুঝতেছেন তো? আপনি এদিকে যান, এদিকে আসেন, এদিকে আসেন, আমরা হজবরল সৃষ্টি করে ফেলি। এটা খুব সহজ বিষয় হচ্ছে, যেই ব্যক্তিটা মৃত ব্যক্তির ডান হাত বা ডান কাঁধের দিকে বহন করবেন, আরোহণ করবেন, তখন উনি হিসাব রাখলে হবে, বাকিগুলো এলোমেলো থাকলে কোনো সমস্যা নাই। তবে সুন্নাহ হচ্ছে, যিনি ডান কাঁধে নেবেন, প্রথম 10 কদম তিনি সামনের দিকে বাড়াবেন। 10 কদম হয়ে যাওয়ার পরে উনি চলে আসবেন ডান হাত থেকে ডান পায়ের দিকে। কিন্তু আমাদের মধ্যে প্রচলিত আছে এভাবে তিনি ঘুরবেন। ঘোরার একটা বিষয় আমাদের প্রচলন আছে না, ঘোরার কোনো প্রচলন সুন্নাহ পদ্ধতি নয়। প্রথমে তিনি ডান হাত অথবা ডান কাঁধ 10 কদম গিয়ে ডান পায়ে আসবেন। এরপরে তিনি 10 কদম হাঁটার পরে বাম হাতে আসবেন। 10 কদম সামনে যাওয়ার পরে বাম পায়ে যাবেন। প্রথমে ডান কাঁধ থেকে শুরু হবে, 10 কদম পাওয়ার পর ডান পায়ে চলে যাবে, 10 কদমের পর তৃতীয় 10 কদমে বাম হাতে চলে যাবে, তৃতীয় 10 কদম চলার পরে আবার তিনি চলে আসবেন কোথায়? বাম পায়ে। এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা অনুসরণ করবার জন্য তৌফিক দান করুন।